ওয়েলকাম টু নিউজ বুক 24। আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো কেকেআর টিম সম্পর্কে এবং আজকের ভিডিওতে আলোচনা করব কেকেআর টিমের খেলোয়াড়দের সম্পর্কে। আজ আরসিবির বিপক্ষে কেকেআর টিম প্লেইং 11 কী হবে সেই বিষয়ে। কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলটা খুব ভালো খেলছে। এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে এবং 2টি ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্স তৃতীয় স্থানে আছে। কেকেআর তাদের উইনিং প্লেইং 11 নিয়ে আরসিবির বিপক্ষে ক্রিকেটের নন্দনকানন ইডেনে মুখোমুখি হবে। কেকেআর 2017 আইপিএলে ইডেনে আরসিবিকে মাত্র 45 রানে অল আউট করেছিল। কলকাতার দুই ওপেনার সুনীল ও ফিলিপ সল্ট দুর্দান্ত ফর্মে আছে। গত ম্যাচে সল্ট 47 বলে 89 রান করে নট আউট থেকে লখনৌর বিপক্ষে ম্যাচ জিতিয়েছে। ফিলিপ সল্ট চাইবে সেখান থেকে আরসিবির বিপক্ষে শুরু করতে। এদিকে দ্বিতীয় ওপেনার সুনীল নারিন এখনও পর্যন্ত 6 ইনিংসে 276 রান করেছে, 46 এভারেজে, স্ট্রাইক রেট 187.75, একটি শতরান ও একটি অর্ধশতরান করেছে। বোলিংয়ে 7টি উইকেট নিয়েছে। এছাড়া কলকাতার টিমের একের পর এক ম্যাচ উইনার রয়েছে। অ্যান্দ্রু রাসেল, রিঙ্কু সিং, মিশেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করতে আসা কেকেআরের প্লেয়ার বৈভব অরোরা বলেন, আমরা প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেছি, কিন্তু কোহলি খুব ভালো ফর্মে আছে, সেই কারণে কোহলির জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কোহলিকে আউট করতে হবে। ওর শক্তি ও দুর্বলতা নিয়ে আমাদের কথা হয়েছে। কোথায় বল করলে কোহলি আউট হবে সেটা আমরা জানি। রবিবার ম্যাচে সেটাই চেষ্টা করব। এখনও পর্যন্ত কেকেআর ও আরসিবি 33 বার মুখোমুখি হয়েছে। কেকেআর 19 বার ও আরসিবি 14 বার জিতেছে। এখানেও কেকেআর আরসিবি টিমের ওপর ভারী। এই আইপিএলে কেকেআর ও আরসিবি একবার মুখোমুখি হয়েছিল, তখনও কেকেআরের কাছে হেরে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স টিমের পারফরমেন্স দেখে আমার মনে হয় আরসিবি আর একবার কেকেআরের সামনে হারতে চলেছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।